দেখো কি অবস্থা হয়ে আছে আজকে। সেই যে কালকে সকাল থেকে যে গুড়ি গুড়ি দিচ্ছিল আর এখনো অবধি চলছে এই পেটু পেটু বৃষ্টি। ছেলের স্কুল আছে, কেমনে যে নিয়ে যাব। এইরকম বৃষ্টিটা থাকলে তাও তো ওই বড় ছেলের রেনকোটটা পরিয়ে দিয়ে নিয়ে যেতে হবে। এর থেকে বেশি জোরে দিলে তো আর নিয়ে যাওয়া যাবে না। কি অবস্থা, রোদ দিলেও কষ্ট, বৃষ্টি দিলেও অসুবিধা। দেখো তো দেখি কেমনটা লাগে। ইসরাম, কি আর করা যাবে। এই যে আরম্ভ হয়েছে, আর এই বৃষ্টিটা না বহুত খারাপ। এই বৃষ্টিটা সহজে কমে না। এই ঝিরিঝিরি বৃষ্টিটা জোরে সোরে যদি বৃষ্টি দিত তাহলে কমে যেত। এই ঝিরিঝিরি বৃষ্টিটা সহজে কমে না। আর এদিকে আমি দেখো সকাল সকাল রান্না টান্না বসায় দিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো মাছ ভাজি করছি। তো সবটাই ভাজা হয়ে গেছে মাছ। দুপুরের জন্য মাছ ঝিঙ্গা আলু দিয়ে হবে। এখানে আলু বসানো আছে, একটু ঢাকা দিয়ে রাখছি আলুটা নরম হওয়ার জন্য। আর এখানে দেখো ঝিঙ্গা কেটে ধুয়ে রাখলাম। ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এটা আমাদের জন্য হবে, আর বাবার জন্য এই যে ছোটো মাছ চচ্চড়ি করবো। বাবার জন্য ছোটো মাছ চচ্চড়ি আর ডাল করতে বলেছে। আর এই যে এখানে একটা মাছ আছে, এটা হলো ওই যে কালকে যেহেতু ভাই চলে গেছিলো না তেজপুর, তো ওর এক টুকরা মাছটা ছিল, তো ওটাই মাছের ঝোলে দিয়ে দেবো। আর এখানে একটা মিষ্টি কুমড় আছে, সেদ্ধ করে নিলাম একটুকুই মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়ো দিয়ে কী করবো না করবো ভাবতে ভাবতে পরে মাকে বললাম, মা এক কাম করে মিষ্টি কুমড়োটা সিদ্ধই করে নিই, দুপুরবেলা খেয়ে নেবো। না মা খান না। আর সকালের জলখাবারে কী আছে দাঁড়াও আমি বলছি। আগে এই আলুটাকে একটু দেখে নিই। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, বলতে গেছিলাম সিদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো ওই জন্য সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরা, ধনিয়া, তারপরে হলুদ, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর একটা টমেটোর আধা এটা দিয়েছি, আর আধা ছোটো মাছটার জন্য রেখে দিলাম। মানে ছোটো মাছ এখানে দিয়ে দিচ্ছি আর কি। নুনটা দিইনি, নুনটা পরে দেবো ঝিঙ্গাটা দিয়ে তারপরে। আর এখানে দেখো এই যে মাছ ভাজা হয়ে গেল, তেল আর একটু দিয়ে দিচ্ছি। আর এখানে ছোটো মাছের মধ্যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর নুন, হলুদ দিয়েছি, নুন দিইনি, টমেটো দিচ্ছি, আর অল্প কুচানো পেঁয়াজ দিয়ে এখন একটু মেখে চেখে বসাই দেবো। তো দেখো মাছটাকে মেখে সুন্দর করে এই যে বসিয়ে দিলাম। আর এই মাছটাকে তো আবার বেশি নাড়তেও পারবো না, নাহলে পুরো ভেঙে চুড়ে কাটা হয়ে যাবে। তো নাড়বো না, একটু খুন্তি দিয়ে একটু এপিট করে বাস জলটা দিয়ে দেবো। আর এখানে অল্প জল দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে। তো মশলাটা কষলে পরে ঝিঙ্গাটা দেবো। আর এখানে অল্প পেঁয়াজ কুচি রাখছি, কারণ ডাল করবো যে। এই যে ডাল, এখানে ডাল সেদ্ধ করা আছে, খালি ফোড়নটা দেবো। তারপরে একটু ভাত বসাবো ছোটো ছেলের জন্য। তো চলো একটু কিছু করে নিই। পুরো ভিজে দেখো অবস্থা নেই, পুরো মাথা মতো সব ভিজা, এগুলো সব ভিজা। কারণ ওই যে ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম। হ্যাঁ স্কুল বন্ধ, বৃষ্টি পড়ে ওই জন্য স্কুল বন্ধ। তো তাড়াতাড়ি রান্নাবান্না সারলাম, আর বৃষ্টিটাও একটু কম ছিল, তো ওই জন্য ফটাফট করে ছেলেরা নিয়ে গেলাম স্কুলে। আর মানে যখন স্কুলে যাই তখন গুড়ি 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 বৃষ্টি পড়ছিল। ওকে তো রেনকোট পরানো হয়েছিল, কিন্তু আমার তো রেনকোট নেই, আমি এভাবেই গেছিলাম। তো মা স্কুলে গিয়ে তারপরে শুনি স্কুল বন্ধ দিচ্ছে। এখন কী করবো, স্কুল বন্ধ দিচ্ছে। আবার ওইখান থেকে গেলাম সাইডে। তো সাইডে গিয়ে আবার কিছুক্ষণ সাইডেই থাকলাম। দুটো ছেলে আসলো, বাকি কেউই আসেনি কাজে, কারণ এরকম ঝড় তুফান বৃষ্টি দিচ্ছে, কেউ আসতেই পারছে না ওই জন্য। তারপরে কিছুটা সময় থাকলাম, আমি কতক্ষণ ওখানে এরকম করে থাকবো, কেউ নেই। আবার এই বৃষ্টির মধ্যে এই যে ঘরে আসলাম, তো আমি পুরো ভিজে একদম শেষ। আমার কোনো একদম এগুলো সব ভিজে একদম মানে অবস্থা নেই। তো এসে তাড়াতাড়ি করে ওর কাপড় জামা তো ছাড়িয়ে দিলাম, ও ভিজেনি, ওর ইসে হয়নি, কারণ ও তো রেনকোট ছিল। তো দাদাভাই অল্প অল্প ভিজছে, ও রেনকোট পরাই ছিল, বিনা রেনকোটে আমিই ছিলাম। তো আমি পুরো ভিজে গেছি, এখন কাপড়টা চেঞ্জ করবো। উফ কীরকম লাগতেছে দেখো, পুরো মাথাটা ভিজে গেছে। মাথাটা তো মুছছি, এখন এই যে হাতটাগুলো
পুরো ভিজা, সামনাটা অতটা ভিজেনি, অল্প এই যে জায়গাগুলো ভিজছে সামনাটা, বাকি এই জায়গাগুলোই ভিজছে। তো চলো যাই, কাপড়টা চেঞ্জ করি, তারপর রুমটাকে একটু গুছাবো। এই যে রুমটাকে একটু গুছাবো, ওর বইয়ের ব্যাগটাও ভিজে গেছে, তো বইগুলো সব বের করে রাখলাম আর ব্যাগটাকে ধুয়ে দেবো, বাথরুমে রেখে আসছি, ব্যাগটা ধুয়ে দেবো। তো চলো বন্ধুরা আমি যাই কাপড়টা চেঞ্জ করি। তো এই দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম, কারণ রুমটা গুছিয়ে রেখে চলে আসছিলাম রান্নাঘরে খাবারটা বানাতে আমার আর তোমাদের দাদা ভাইয়ের, কারণ তোজোকে মা দিয়ে দিয়েছিলো আর আজকে সকালের জল খাবারে কলা রুটি আছে, কারণ সবজি এমন কিছু নেই যে মানে করে দেওয়ার মতন, তো কলা ছিল, ওই জন্য তোজোকেও বললাম, ও বললো ও খাবে আর তোমাদের দাদা ভাইও খাবে বলেছে। আর বাবা তো কদিন ধরে দুধ দিয়ে রুটি খাচ্ছে, আর মা খেয়েছে কলা দিয়ে চিড়ামুড়ি মাখা। তো আজকে সকালের জলখাবার এইভাবেই হয়ে গেলো আর কি। তো ওই জন্য এসে তোমাদের দাদাভাইকে রুটি দিলাম, রুটি আর কলা দিয়েছি, তার সাথে দুধ দিয়েছিলাম, অল্প দুধ ছিল কড়াইতে, দেখো এখন নাই, পুরো খালি। এখানে এখনও যে নতুন দুধ আসবে দুধটা ঢালা হবে। তো কলা দিয়ে রুটি দিয়েছিলাম আর আটা একটার গোলা ছিল, তো ওই জন্য একটাই রুটি বানালাম, আর একটা ইচ্ছা করলো না যে থাকবে একটা আছে এটাই বানিয়ে নিই। তার সাথে যে বিস্কুট নিয়ে নিলাম, কলা দিয়ে বিস্কুট খেতে না ভীষণ ভালো লাগে, ওই জন্য ভাবলাম কলা দিয়ে বিস্কুটও খাওয়া হয়ে যাবে, রুটিও খাওয়া হয়ে যাবে। আর এখানে অল্প পেঁপে আছে, কারণ গাছের পেঁপে কাটা হচ্ছিলো, তো মনে হয় তোজো খেয়েছে, মা খেয়েছে, তো একটা পেঁপে তো 4টা এসে হয়, তো আর একটা ছিল, ওটা তোমাদের দাদাভাই খেয়ে আমার জন্য আধা রেখেছে। তো এদিকে সব রান্না করা, এটাতে নিচেটাতে ডাল আছে, ওপরটাতে ছোটো মাছ, গামলাতে বড় মাছ, এখানে মিষ্টি কুমড়োর সেদ্ধটা রাখা আছে, পরে মাখবো। তো সব কিছুই ঢাকা দিয়ে রান্নাঘরটা পুরোটাই জায়গাটা পুরো পরিষ্কার করে রাখলাম, মুছে টুচে রাখলাম। আর এই পাশে ভাতের জলটা বসালাম, আর এই পাশে এই যে মা 2-3টা আলু বসে রেখে গেছে, কী বানাবে তা আমি জানি না, জিজ্ঞাসা করেছিলাম, মা বলছে যখন বানাবো তখন দেখতেই পাবা। তো ওই জন্য এই যে আলুগুলো সিদ্ধ হচ্ছে, তো আমি এখন যাব খেয়ে নেব। আর এখানে যে তোমাদের দাদাভাই মাত্রই খেয়ে এই যে থালা সরি প্লেট আর কাপ রেখে গেল, তো চলো আমিও খেয়ে নিই। এই যে নিয়ে আসলাম, বসবো এখন খেয়ে নেব। তো এদিকে বাবা কথা বলছে, মা এখানে বসা জল খাচ্ছে, আর এই দেখো রুমটা পুরো গুছিয়ে রাখলাম। এখন ঝাড় দেওয়া আর মোছা বাকি আছে, কারণ রান্নাবান্না সবই হয়ে গেছে। তো যাই আগে খেয়ে নিই, তারপরে ঝাড় দেওয়া মোছা করবো। বসে পড়ি। তোমার কি ঠান্ডা? এমনি যাবো কাপড় মেলতে, ঠান্ডা লাগে। কতগুলো কাপড় দিলাম, এখানে মেলবো, এখানে মেলবো, আমি মেলে নেব। মা জলদি করো, আমি পড়ে যাবো। মা আমি পড়ে যাবো। মা মুরগিগুলি কৌয়া হয়ে গেছে, দেখো দেখো সে তোমার দাদাভাইকে কাপড় মেলে দিয়েছিলাম, ওই সাইড দিয়ে যে বৃষ্টি আর ওই সাইডে গাড়িটা রাখা না, গাড়ির জন্য আমার একটু অসুবিধা হবে, ওই জন্য তোমার দাদাভাইকে বললাম তোমরা রাখা। বাকি আমি মেলে নিই। মা কাপড় মেলা হয়েছে। আচ্ছা তো দেখো কোনো মতে কাপড়গুলোকে মেললাম। মা গো মা, কি বৃষ্টি রে বাবা, উফ। চলো জায়গা ভিতরে আসো, তোমাকে কে বলছো এখানে দাঁড়া থাকতে? চলো চলো যাও, বালতিটা রেখে আসছিস কি? চলো। কেমন একটা বৃষ্টি হচ্ছে গো বাপরে বাপ, সেই যে নামছে বৃষ্টি, কন্টিনিউ এক ধারসে বৃষ্টিটা পড়েই যাচ্ছে, কমার আর নামেই নাই। তো এদিকে দেখো ছেলেরে ঘুম পাড়ালাম, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়েছে, আর ওই যে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম ফ্যানটা দেবো না, কারেন্ট নেই, কারেন্টটা বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তো ভাবছিলাম ফ্যানটা দেবো না, তো পরে আবার কি করব, ফ্যানটা দিতেই হলো। ঘাম পুরো যে পুরো ঘেমে গেছে, দেখো কম্বল গায়ে দিয়ে দিয়েছিলাম,
হ্যাঁ ভাবছিলাম কি জানি এরকম হাওয়া বাতাস তো অত ঠান্ডাও লাগতে পারে, দেখি না ঠান্ডা তো লাগে না, উল্টা আরও দেখি ঘেমে গেছে। এখন আমি এই যে কম্বলটা একটু গায়ে দিচ্ছিলাম, কম্বলটাও সরায় রাখছে, এদিকে ফ্যান ছেড়ে রাখছি। কী করবো আর, বাইরের তো ওয়েদার তো একেবারেই মানে অবস্থা নেই। আরও ম্যাঘ কেমন কালা করে রেখেছে দেখো, মানে এখনও অবধি বিকাল হয়ই নাই, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে মনে হয়। কী অবস্থা হয়ে আছে বাইরে, কী যে বলবো, ইস, একেবারে অবস্থা খারাপ হয়ে আছে সবখানে, এই বৃষ্টিটা সবখানে। মা বলছে কি বর্ষার বৃষ্টি দিচ্ছে, এখনও অবধি তো পড়েই আছে বর্ষার দিন। দেখো একটু বাইরের দিকে আসলাম, বৃষ্টিটা না এই সাইড দিয়ে হচ্ছে, এই সাইড দিয়ে বৃষ্টিটা হচ্ছে, এই জন্য যে সিঁড়ি টিড়ি সব ভিজে গেছে দেখো, এই উপর পর্যন্ত, এইখান পর্যন্ত, উপর পর্যন্ত পুরো ভিজা সিঁড়ি। জুতার এই যে জুতোর এই বাক্স টাক্স সব জুতো টুতো সব ভিজে গেছে। দেখো নাইটিটা মেরে দিয়েছিলাম, নাইটিটা দেখো কী হয়ে গেছে, হাওয়া বৃষ্টি একসাথে হচ্ছে, কি অবস্থা গো, ইস রাম। আর ওদিকে মা দেখো ওই যে এই পাশটা দিয়ে একদম মোটা হয়ে জলটা পড়ছে, ওই জন্য ওই যে ঘর মোছার বাকেটটা এখানে দিয়ে রাখছিল, বাকেটটা ভরে জল উপর হয়ে পড়ছে, কি অবস্থা ভাবো। ইস, গাছ টাছগুলো দেখো কীভাবে হিলছে, কি অবস্থা, পুরা জল জল হয়ে গেছে গা। ইস, দেখো বৃষ্টিটা এই সাইড দিয়ে হচ্ছে, যে এই দিক থেকে বৃষ্টিটা আসছে পূর্ব দিক থেকে, ওই জন্য দেখো এখানে বাকেটগুলো দেখো কী অবস্থা হয়েছে, দেখো দেখো চালের বাকেটে দেখো জল হয়ে গেছে, বুঝছো, দেখো ওয়ালের অবস্থা দেখো পুরো জল জল, এই যে নিচে জল, ইসরাম কী অবস্থা হয়েছে ও। এগুলো এখন মুছেও লাভ নেই, এগুলো পরিষ্কার করেও লাভ নেই, কারণ এদিক থেকে বৃষ্টিটা হচ্ছে, এগুলো আবার ভিজবে। ইস, না জায়গা একটু, চলে আসলাম ভিতরে, কি করব, বাইরে তো দাঁড়ানোও যাবে না, যে অবস্থা হয়ে আছে বাইরের। তো চলো একটু সময় আমিও রেস্ট করব, কি একটু মোবাইল দেখব, তারপরে আবার আসবো। তো কী বানাস, কি জানি কি বানাইছে, নতুন কিছু বানাইছে হবে, কি বানাইছো, এরম নাম জানে না বলে, এটা কী দিয়ে কী বানাচ্ছো সেটাও তো বলো, তাহলে না কী দিয়ে কী বানাচ্ছো না জানলে আমি কেমন নাম বলে দেবো। কিসের চপ এটা, কাটলেটটা কিসের সেটা তো বলতো, দেখছো তো কিসের বলতেছি সেটাই জানে না, আমি কেমনে বলবো। আচ্ছা চিরার কাটলেট বনছে, দেখো দেখো, এটা নিউ রেসিপি হলো, ওই জন্য তখন চিরাগুলো ভিজা রাখছিলাম, আমি তো জানিও না এগুলো কি, জিজ্ঞাসা করছিলাম তো আমাকে বলে কিনা যখন বানাবো তখন দেখবো। কাটলেট বানিয়েছে, কাটলেট ওদিকে বাবা খাচ্ছে, বড় নাতিকে দিচ্ছে, ছোটো নাতিকে দিচ্ছে, ওইটা মনে হয় চাটনি, ওই যে নারকেলের চাটনি মনে হয়, হ্যাঁ ওই যে নারকেলের চাটনি, শুধু নারকেল, হ্যাঁ ওই যে কেমন হয়েছে, হ্যাঁ আচ্ছা না ভালো লাগছে, না ভালো লাগছে তোমার, গমো, ও গমো আছে তো, তুমি খাই নিছো, ওই যে ডাইকে আসছি উঠে বসে আসছে, আউ পুরা গরম, দেখো দেখো কি গরম ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া, ও একটু বাথরুম গেছে, বাথরুম থেকে আসুক তারপরে খাওয়াবো, পুরো গরম, ঠিক করে রাখ। পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনার বেশি কিছু করতেও পারিনি, কারণ ফ্যানও চালাতে পারছি না, কারেন্ট যে গেছে এখনও অবধি কারেন্ট আসে নাই, কী জানি কারেন্ট আর আজকে আসবে কি না কে জানে, বৃষ্টি একটা তো পড়তেই আছে, থামার নামেই নাই। পাপারে বল একটু কারেন্টের এখানে ফোন করে জানার জন্য কারেন্ট আসবে কি না। উফ কী যে করবো, কারেন্টের অবস্থায় নেই, কারেন্ট নেই, এদিকে এখন চিন্তা হচ্ছে যে রাত্রেবেলা
ঘুমাবো কীভাবে বিনা ফ্যানে। ওদিকে মা বাবা একটু বসে মোবাইল দেখছে, মনে হয় মাও মোবাইল দেখছে। ওদিকে গেলাম না কেন কি মা বাবা দুজনে, মা মোবাইল দেখছে তো ওটাতে সাউন্ড হচ্ছে, যে ইকো হলে আবার কপিরাইট চলে আসবে। তোমাদের দাদা ভাই উপরে উপরে কোথায় বা ঠাকুর রুমের এখানে নাকি পাপা, নাকি ড্রয়িং রুমে এখানেই বসে আছে। কি হবে কিছু বুঝতে পারছি না। আমার বড় ছেলে বলে কি সব মোবাইলগুলোকে চার্জ দিয়ে রাখো, যদি আধা রাত 3 ভোল্টটা শেষ হয়ে যায় কমসে কম মোবাইলের লাইট জ্বালিয়ে তো থাকা যাবে। ওর চিন্তা হয়ে গেছে এখনই। কি করব দেখা যাক কি হয়। ইস, যে হারে বৃষ্টি দিচ্ছে। এদিকে ডাল তরকারিগুলো বের করে রাখলাম ফ্রিজ থেকে, একটু গরম করব, একটু পরে করব, খাওয়ার সময় একটু গরম করে নেবো ডালটা। চলে আসলাম ফটাফট করে রুমে, কারণ বাবা মোবাইল দেখছে, তো বাবার মোবাইলের যে আওয়াজ দিচ্ছে ওই জন্য আমি ফটাফট করে দিয়ে চলে আসলাম। তো চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, একেবারে খাওয়া দাওয়ার টাইমে আসবো। মাত্র খাওয়া দাওয়া সেরে আসলাম, মাত্র না হয়ে গেলো 10-15 মিনিট খাওয়া দাওয়া সেরে এসে যে এখানে বসে বসে জলটাও খাচ্ছিলাম আর একটু মোবাইল দেখছিলাম। আর আজকে তো টিভি সব বন্ধ, কারণ এখনও অবধি লাইট আসেনি। তো ওই জন্য আজকে মা আর বাবা গেছে উপরে, কারণ নিচে ইনভার্টারের মধ্যে সাউন্ড হচ্ছে কতক্ষণ পর টি টি করে, বেশি লাইট জ্বালালেই সাউন্ড হচ্ছে, ফ্যান তো চালাতেই পারবো না। আজকে অনেক কষ্ট হবে ঘুমাতে, এখন কী করা যাবে। তার জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও সেরে নিলাম, কারণ বেকার কারেন্ট আসবে না, তো এমনি বসে থেকে লাভটা কি, আবার বেশি লাইটও চালানো যাবে না। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটা লাইটের মধ্যে সবাই থাকি। তো ওইখানে যে আজকে বড় ছিল আমার কাছে ঘুমাবে, হয়ে যায়। তোমাদের দাদাভাই গেছে বেবি রুমের 0 লাইটটা জ্বালায় নেবে, আর আমার রুমের এই লাইটটা জ্বলবে। আর মা বাবা গেছে উপরে। আর তো এখন অবধি বৃষ্টির তো কমার নামেই নাই, সেই যে আরম্ভ হয়েছে এখন অবধি চলছে। কি করা যাবে, এই পরিস্থিতি হয়ে গেছে বাপরে বা, মানে কি বলবো আর, সবখানেই একই অবস্থা হয়ে আছে। ঘর থেকে ফোন আসছে, মা বললো ওইখানেও বৃষ্টি, মানে সবখানেই একই অবস্থা। তো কি এখন গরম লাগলে কি করা যাবে, এখন ফ্যান তো ছাড়া যাবে না, গরম লাগলেও কোনো ব্যাপার নাই, কী করতে পারবো বলো, ফ্যান তো ছাড়তে পারবো না, ফ্যান ছাড়লেই ইনভার্টার শেষ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। রাতটা এখন কীভাবে পার করবো জানি না, রাতটা যেভাবেই পার করি না কেন সকালবেলা বলবো কীভাবে পার করলাম। তো চলো ফাইনালি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।